একদিন আল্লাহ নবী সাহাবী লইরে ওয়াজ কালাম করে দে উগ্র সাহাবীতি রেওয়ায়াত ভিন্ন হইতে পারে একখান কিংবা তিনজন দাঁড়িয়ে আছিল এই লেখবো হাদিস ফজি বহুত আগে আলিম সিরিজ ফজি 2012 সাল 11-12 ফজিরি তো আল্লাহ নবী ওই যে সাহাবীদি একখান অথবা তিনজন দাঁড়িয়ে আছিল সাহাবীরা চেহারা যে সাইরে আল্লাহ নবীকে মুস্কি হাসি দি সুবহানাল্লাহ জোরে হম্বরি বারো সাহাবী হতে কিরে আল্লাহ রাসূলের আরবিকে সাইরে আসি লোকা মনে হয় আপনি একখান বা তিনজন দাঁড়িয়ে আসিলে তার লাই নয় মনে হয় আল্লাহ নবী আরে উপহাস করি আইসি দে গরত গিয়ে যাইরে সাহাবী দাঁড়ি বেগিন দাঁড়ি কুরমারি ফেলাই দি নাউজুবিল্লাহ না হতো আজকে হাজার হাজার যুবক আছে আমাদের সমাজে আমাদের ভাইদের মধ্যে বাবাদের মধ্যে যারা প্রতি সপ্তাহে 2-3 দিন পর পর মুখের মধ্যে ব্লেড মারে এমন অনেক বাবারা ভাইরা আছে না নাই বলেন ওই সাহাবী করে গেলেন ঘরে গিয়ে তার মুখটা এমন ভাবে ব্লেড দিয়ে শেপ করে ফেলেছেন তার একটা কিংবা তিনটা যে দাড়িগুলো ছিল ওই দাড়িগুলো তিনি শেপ করে ফেলে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ দাড়িগুলো শেষে ফেলে দিয়ে আবার পরবর্তী সময় আল্লাহ নবীর মজলিসের মধ্যে হাজির হলো আল্লাহ নবী সেই সাহাবীকে দেখে আল্লাহ নবীর নূরানি চেহারা মুবারকটা কেমন জানি মলিন করে ফেললেন ওই সাহাবী লক্ষ্য করলেন কি ব্যাপার আল্লাহ নবী গতকালকে আমার চেহারা মুবারকের দিকে আমার চেহারার দিকে দেখে একটা মুস্কি হেসে দিয়েছিল আমার ভালো লেগেছিল আজকে আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে দেখলাম আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো নূরানি হাসি মুবারক নাই তো নাই এবং আমার নবীর চেহারা মোবারক কেমন জানি একটু মলিন করেছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে বড় মন চাই রাসূল আপনি গতকাল আমার মুখে একটা কিংবা দুইটা তিনটা দাড়ি ছিল আপনি এটা দেখে মুস্কি হেসেছিলেন আমার দেখতে শুনতে ভালো লেগেছে আমি আমার মনে হয়েছিল আপনি দেখে আমাকে দেখে উপহাস করেছেন এইজন্য আমি ঘরে গেলাম ঘরে গিয়ে আমার দাড়িগুলো আমি চেঁচে ফেলে দিলাম ইয়া রাসূলুল্লাহ আজকে দেখতে পাচ্ছি আপনার নুরার চেহারা মুবারকের মধ্যে কোনো হাসি নাই এমনকি আপনি নূরানির চেহারা মুবারকটা এমন ভাবে মলিন করলেন আমার দিকে আপনি তাকাচ্ছেন না কারণটা কি আল্লাহ নবী বললেন ও সাহাবী তোমাকে কিভাবে বুঝাবো কালকে তোমার চেহারার মধ্যে একটা কিংবা দুইটা তিনটা দাড়ি দেখলাম আমি রাসূল শুধু দাড়ি দেখে সেটা নয় আমি দেখতে পেলাম আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার দাড়িগুলো ধরে ধরে খেলা করতেছে এটা আমি রাসূলুল্লাহ কলবের চোখে যখন দেখলাম দেখা মাত্র আমি রাসূলুল্লাহ মুস্কি হেসে দিয়েছি ও সাহাবী এই দৃশ্য দেখার পর আমি হাসলাম ও সাহাবী তুমি কি করলা তুমি বাড়িতে গিয়ে তুমি দাড়িগুলো আমি রাসূলুল্লাহর সুন্নাত দাড়ি মোবারকগুলো তুমি যখন শেষে ফেলে দিয়েছিলা রে সাহাবী তুমি যখন তোমার মুখের মধ্যে কুরটাকে আস্তে আস্তে করে টানতেছিলা আমি রাসূলুল্লাহর মনে হয়েছিল ওই তোমার কুরের টানটা আমি রাসূলুল্লাহর কলিজা মোবারকের মধ্যে লেগেছে বলেন নাউজুবিল্লাহ আমি রাসূল গতকালকে তুমি সাহাবীর চেহারার মধ্যে এই দৃশ্য দেখার পর হাসলাম আজকে তোমার চেহারার মধ্যে আমি এমন কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না তোমার দাড়ি ছিল আসমানের রহমতের ফেরেশতা তোমার দাড়িগুলো ধরে ধরে খেলা করছিল আমি দেখলাম আমি যেটা দেখতে পাই ইন্নী আরা মা লা তারাউনা আমি যেটা দেখতে পাই সেটা পৃথিবীর কেউ দেখতে পায় না ইন্নী আসমাউ মা লা তাসমাউ আমি যেটা রাসূল শুনতে পায় সেটা পৃথিবীর আর কেউ শুনতে পায় না বলেন আমার রাসূল পৃথিবীর যেটা কেউ শুনতে পায় না সেটা রাসূল শুনতে পায় পৃথিবীর যেটা কেউ দেখতে পায় না আমার রাসূল সেটা দেখতে পায় আমার রাসূল এই ক্ষমতাটা দান করেছেন জওয়ান করে বলেন তিনি কি আর জোরে বলেন তিনি কে আল্লাহ নবী বলেন সাহাবী আমি তোমার মুখের মধ্যে গতকালকে এই অবস্থাটা দেখলে হাসি দিয়েছিলাম আজকে এটা দেখতে পাচ্ছি না আমি রাসূলুল্লাহর মনে আঘাত দেখে আমি কষ্ট পেয়েছি ও সাহাবীটা কেন করেছো ওয়াদা করো আর যতদিন পর্যন্ত বাঁচবার জীবনে কোনোদিন আমি রাসূলুল্লাহর সুন্নাত দাড়ির উপরে তুমি খুর লাগাবে না বিড়ি লাগাবে না বলে ওয়াদা করো আজকে এমন কেউ আছেন নাকি আমি জানি না আল্লাহর নবীর মিলাদে মুস্তাফাকে মহব্বত করে আল্লাহর নবীর মহব্বত আল্লাহর নবীকে মহব্বত করে ভালোবেসে কেউ কি এমন ভাই আছেন কিনা আমি জানি না যেই ভাই দাঁড়িয়ে প্রকাশ্যে ওয়াদা করবেন জীবনে এতদিন দাঁড়িয়ে রাখেন নাই আজকে বয়ান থেকে আমাদের মাহফিল সার্থক হবে যদি কোনো ভাই দাঁড়িয়ে ওয়াদা করেন হুজুর আপনার ওয়াজ শুনে আল্লাহ নবীকে মহব্বত করলাম আমি ওয়াদা করলাম আজ থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতে আমার মুখের মধ্যে এতদিন কুরু মারলে আমি তওবা করব ক্ষমা চাইব আজকে থেকে আমি আমার মুখে আর কুরু লাগাবো না আজকে থেকে ওয়াদা করলাম আমি রাসূলুল্লাহর সুন্নাত দাঁড়িয়ে রেখে দিব এমন কোন ভাই আছেন নাকি জানি না আমি কেউ কি আছে
এমন কোন যুবক নাই নবীর মহব্বতে মিলাদে আসছেন, কথা বলেন ঠিক কিনা? এখানে যদি আমার বাবার 4 দিন হতো, এতগুলো মানুষ আমি একসাথে করতে পারতাম না। আসলেও খাবারটা খেয়ে চলে যাইতো। দীর্ঘ 2-4 ঘন্টা বসে রাখা সম্ভব হতো না। যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, খোদার কসম করে বলেন তো, এটা একমাত্র আমার নবীর মহব্বতেই এসেছে। এমন কোন ভাই কি নাই যে মহব্বত করে আমার নবীকে সাক্ষী করে আমার নবীর মহব্বতে, এই মিলাদে মুস্তাফার মহব্বতে কেউ ওয়াদা করতে পারবেন না? আমি এতদিন দাড়ি রাখি নাই, আজকের ওয়াজ থেকে আমি ওয়াদাবদ্ধ হলাম, আমি যতদিন বাঁচবো এক মুষ্টি দাড়ি না হওয়া পর্যন্ত আমি দাড়ি ছাড়বো না, কাটবো না। দাড়ি না রাখলে রেখে দিব, দাড়ি থাকলে এক মুষ্টি না করা পর্যন্ত আমি দাড়িতে কেচি বা ব্লেড কিছুই মারবো না। এটা এই ধরনের ওয়াদা করতে পারবে এমন কোন আশিক রাসূল, এমন কোন দ্বীনি ভাই এই মাহফিলে কি আমরা আজকে পাবো না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। রাত 12টার পর দোয়া, 12:30 বাজে, আমি তো 12টায় ফোন শেষ করে ভুল হইলাম, সময় হটে গিয়ে 12টার পর দোয়া কবুল হবে সময়। এন কিছু বান্দা বান্দিনী আছে রে, রাত 12টা পৃথিবীর মানুষ যাতে ব্যাগুম ঘুম যায় গই, এন কিছু বান্দা বান্দিনী আছে রে, হয়তো আয় 4 রাত অন্তত 2 রাত হইলো, 2 রাত 4 রাত 6 রাত 8 রাত তাহাজ্জুদ করি। আল্লাহ তোর জিয়ান চাই, খোদার কসম আল্লাহ তাহাজ্জুদের বদৌলতে এবার নেই দান করে, ফরন সুবহানাল্লাহ। এই ব্যবসা আর এনাম ভাই ব্যবসা করে, আল্লাহ আর এনাম ভাই কি ব্যবসা করে তো ভাইয়া? গিরিল ওয়ার্কশপ, আল্লাহ আর ভাইয়ের ব্যবসার মধ্যে হাজার কোটি গুণ বরকত দান করুক। ওনারা দাড়ি না রাখিবেন ঠিক আছে, আমিনও হইন্য পারিবেন না, আরো জোরে হন আমিন। এলেন নুরুল আমিন হন আসুন, আব্দুল সাই নুরুল আমিন, ইবের ভাইয়ের নাম নুরুল আমিন, হাই দেনা বলে আয় তোমার ব্যাগুন নুরুল আমিন, কেউ আমিন নহদ দে, আমাকে ব্যাগুন নুরুল আমিন তাহলে না আমিন নহদ দে, আমিন তো কেউ নাই, তাহলে আরেকবার হন আমিন, জোরে হন মারহাবা। অফিসে একজন হতে গাছ হলো বাড়ি হাবা, কি রে ভাই বাড়ি হাবাইতে হইতো মারহাবা হইতাম হইতি, আবার হন মারহাবা। ও ওয়া বকশিশ কান ভাই, আরেকবার হন মারহাবা। হয়তো টিয়া ভাই লিজুর ভাই মারহাবা হইলাম কি আই ভাইলো ভাই ওনার মেহমান নয় না জি, আর ফকত হন মারহাবা। ও যার নামে আজিজ নগরী মরহুম মকফুর আজিজ সাহেব ইন্তেকাল হই, আজিজ সাহেব আল্লাহ দোয়া চাই আর কিছু হাদিয়ে দি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজির এই মাহফিলের সদকায় এই এলাকার একটা নাম দিকে দাজি, এই নামের উদ্দি পরিচয় এর একটা মাহফিল গরিবের সুব্যবস্থা হই। আল্লাহ পাক মরহুম মকফুর আজিজ সাহেবের রূপাগত আজির এই মাহফিলের সব আল্লাহ বকশিশ করি দাও। আইজো আমি নহত তবে গুণে আল্লাহ আর এনামের ব্যবসার মধ্যে অপুরন্ত 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 বরকত দান করুক। আজ আই মাহফিল তাইর স্বার্থ কই আ তো মনে করি যখন আজিজ নগর তুমি বেজুত যাই না কোন হতাকান আল্লাহ নবী সুন্নাত তরে মোহব্বত হতাকান তো হই ফেলায়, যদি আল্লাহ ইজ্জত রক্ষা না করে তো বেজুত যাও ফিরব না। আল্লাহ আজিয়া নামের মাধ্যমে আর আজিজ নগর বিয়াগুনের ইজ্জত বাঁচাই আলহামদুলিল্লাহ হইবেন, আরো জোরে হন আলহামদুলিল্লাহ। ইয়ে নেই মিলাদুন নবীর সার্থকতা হতা হন ঠিক না বেটি? আর হন ভাই কি ফাইম নাইলে আর কেন ফাইম ন আচ্ছা যাই হোক বাফতা অষ্টদশ ফুয়া তাই বিয়াগুন কি আর ভালো হয় না? উগ্গই সিরি ফাড়ি উগ্গতে যাই কি দেয় না এই গোড়া আজিজ নগর তুমি উগ্গ ফায়দি খাবি, উগ্গ বিয়াগুনের ইজ্জত বাঁচাই না বাঁচাই। আল্লাহ আর ভাইয়ের হায়াত ভাই মা বাবা আছে না, নেককার পর নেককার নেককার মা বাবা নেককার সন্তান দে আজ গোড়া আজিজ নগর গোড়া ফারাটির ইজ্জত বাঁচাই না। আর এনাম ভাই আল্লাহ আর আজিজ ভাই এনাম ভাইয়ের মা বাবার হায়াতের মধ্যে অপুরন্ত হায়াতে তৈবা তবিরা দান করুক। আরেকবার হন তো আমিন। আজিজ নগর আজির মাহফিল সার্থক ভাই ওনার নাম কি? মোহাম্মদ এনাম ভাই আজ আর নবীর মিলাদ মাহফিল ওয়াই বের ধরো আর ভাই বের কেন করিল আর ভাই আজ ওয়াদা কইছে দুগুণ মানুষের সামনে এই আজ ইয়ারা এই মিলাদ মুস্তাফার মধ্যে হযরত 300 মানুষ কিয়ামতের ময়দান হলফ করে হইতে যাও, কিয়ামতের ময়দান আল্লাহ রাসূলের সামনে কইতে পারিবেন ইয়া রাসূলুল্লাহ আজিজ নগর অনে মিলাদ মুস্তাফা করি ওয়াদা করছিলাম দে মুকুট দাঁড়িয়ে আছি অনর মিলাদ মুস্তাফা উনি বিশ্বাস করিয়ে আই অনর মোহব্বতে দাঁড়িয়ে রাখি ইয়া রাসূলুল্লাহ আই বেসাহারা আর সাহারা দল খোদার কসম আর নবী অনর সাহারা দিব না দিব আতুলি হল বিশেষ আছে না নাই? আর ভাই এনাম ভাই ওয়াদা গুজি আজ তুমি দাঁড়িয়ে রাখিব আল্লাহ আর ভাই এই আশা কবুল করুক।
আর ভাই ব্যবসা করে জানো, আর ভাই ব্যবসা করে আল্লাহর রহমতের 10 ভাগ 9 ভাগ ব্যবসার ভিতরে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ হদে আই ব্যবসার হালাল গজি সুদুর হারাম গজি। আর এনাম ভাই ব্যবসা করে আল্লাহর দরবার দোয়া করি দি আসমান নিচে ইবে দোয়া কবুল সময় চলে রিয়া হটা বাজার।